নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম, আজকে সেইখান থেকেই আবার ব্লগটা শুরু করছি। ডেটটা ছিল 2 ডিসেম্বর 2025, সময়টা সকাল 10:30। আগের ব্লগেই দেখিয়েছিলাম আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। মাহিসুর পাক। আচ্ছা, আমি এই মাহিসুর পাক ব্লিঙ্কিট থেকে অর্ডার করে বিয়ের আগে একবার খেয়েছিলাম। এবার আমি এই অ্যাকচুয়াল মহীশূর পাকটা খেয়ে দেখি এবার আমি বলবো যে কোনটা বেটার। হ্যাঁ, মহীশূর। প্রায় 3-4 মাস পরে যখন আমি এটা এডিট করতে বসেছি, আমি এটা দেখে আমার খুব উইয়ার্ড লাগছে নিজেকে দেখে। কারণ আমি নর্মালি এতটা মিষ্টি খেতে পারতাম না বা পারি না এখনো। হয়তো সেদিন সুগার ক্রেভিংসে আমার এটা খুব অস্বাভাবিক কিছু লেগে গেছিলো এবং এই দুটো মিষ্টির প্যাকেটই বিলি হয়ে গেছিলো। তো এই কারণে এটা আমি আবার আনিয়ে রেখেছিলাম এবং প্রত্যেক দিন আমি ভগবানকে প্রসাদ হিসেবে সেটা দিতাম। এবং 2 দিন ভগবানকে দেওয়া প্রসাদ খাওয়ার পরেই আমি রিয়েলাইজ করি যে এটা ভীষণই মিষ্টি এবং ঘিয়ে ভর্তি, যে কোনো মানুষের সুগার বা ওয়েট বাড়িয়ে দিতে পারে। তো স্টিল আমি প্রসাদটা দেওয়া কন্টিনিউ করি, কিন্তু খেতাম খুবই কম পরিমাণে। এবারে আমরা ধোকলাতে ফোকাস করব। এই যে গাইস, এত ধোকলা করে নাচার পরে এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটি। এই দিন এই সময় আমি বসে বসে রিয়েলাইজ করেছিলাম আমি হয়তো কোনোদিন অ্যাকচুয়াল ধোকলা পছন্দই করিনি। আমার ভেজাল ধোকলা পছন্দ না। মিষ্টি দেওয়া নিয়ে না, মানে স্পাইসি ঢোকলা বাট মজা নেই আয়া। তো এরপরও অফিস চলে যায় এবং আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি বিল্ডিংয়ে বাদর এসেছিল। এই হচ্ছে আমার ভিউ, বিল্ডিং এটা, এখান থেকে হচ্ছে এটা ভিউ। যাই হোক, তো এবার ঘরে যাই। আমি 3:30টায় ঘুম থেকে উঠেছি। বাড়িতে গিয়েই ঘুমিয়ে, মানে আমি এখানে এসেই ঘুমিয়ে পড়েছি। যখন খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম, খেয়ে উঠেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে পর সবাইকে ফোন করেছি। 3:30 থেকে সবাইকে ফোন করা শুরু করেছি। ফোন করেই যাচ্ছি। যাই হোক, মাকে ফোন করেছি, তারপর মা মানে শাশুড়ি মাকে ফোন করেছি, তারপরে ননদকে ফোন করেছি, ননদের সাথে গল্প করেছি, পিসি জেঠু সবাইকে ফোন করেছি, আমার বান্ধবীকে ফোন করেছি। হ্যাঁ, তারপরে এই আর কি, ঘুম থেকে উঠে আমার এত কথা বলতে আমার মনে পড়েছে যে আমার খুব খিদে পেয়ে গেছে। আমার তো খুবই খিদে পেয়েছে, আমি এখন কি করবো? এখানে বেশ লাইটিংটা ভালো লাগছে আমাকে, এখানে লাইটিংটাই ভালো লাগছে। এখানে কি বলবো? যাই হোক, আমি রুম টুর দেবো, পরে দেবো। একটু গুছিয়ে নিই, এখন কিচ্ছু গোছানো নেই। এই অবস্থায় রুম টুর দেওয়ার কোনো মানেও হয় না। তো আমি এসে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, ওই সেই সকালে ছোলে ভাটুরে ছিল, ছোলে ভাটুরে আমি এখন খাবো। ওই একটা ছোলে ভাটুরে পড়েছিল, মানে ভাটুরে পড়েছিল আর কি, ছোলেও পড়েছিল। ছোলেটা গরম করলাম, ভাটুরেটা গরম করলাম। আমার বরটাকে ফোন করলাম, ও আমাকে বোঝালো যে এই যে ইন্ডাকশানটা এখানেই ছিল আর এখানে হচ্ছে এটা সুইচ ছিল। তা আমি এইটুখানি বুঝতে পারছি না যে এই সুইচটাকে আমি এখানেই লাগাবো। আমি এই জন্য আমার বরকে ফোন করেছি। এই যে ভিডিও কলে ছিল, ভিডিও কলটা কেটে চলে গেছে। যাই হোক, দেখিয়ে দিল যে কীভাবে আমি চালাবো। আমি এমনি ইন্ডাকশন চালাতে জানি, বাট প্রথমবার সুইচটা কানেক্ট করছি তো, আর একটু ইলেকট্রিক আর একটু আগুন ফাগুন একটু ভয় করে আর কি। যাই হোক, এইসব হলো। এখন আমি গরম করলাম, এরপর আমি খাবো। খাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর কথা আছে। এরপর আমি খেয়ে দিয়ে, এই জায়গাটা ভীষণ অগোছালো হয়ে পড়েছিল, পরিষ্কার করলাম। মুখ দেখা যাচ্ছে ভাই, ব্যাস। এর বেশি পরিষ্কার করার দরকারও নেই। এরপর ঘরটাও অনেকটা অগোছালো হয়ে পড়েছিল, সেটাও একটু গুছিয়ে নিয়ে সুটকেস থেকে কিছু জামা কাপড় বার করে, যেহেতু আমাদের বেরোতে হবে, সেগুলো করে টোরে স্নান টান করে নিয়ে এবার আমি সন্ধে দেবো। এই ব্যাগে করে শাকটা এনেছি, এটা খুলবো। শাক খুঁজে পেয়েছি, এবার দেখতে হবে শাকটা আদৌ ঠিক আছে কি না। আর তো কিছু দরকার নেই, ঘন্টাটাও বাড়ি করে নিই। এদিকে সন্ধে দেওয়া আমি শুরু করেছি, ওইদিকে সেও চলে এসছে। এবারে আমাকে কেউ জাজ করবে না, কারণ আমি প্রথমবারের জন্য লাইটার জ্বালাচ্ছি। এই যে এইটা গেস করুন গাইস, এটা কি হতে পারে? এটা নাকি এটা ধূপকাঠি। তো ফুলঝুরির থেকেও বড়
তুই কি তোর কাণ্ড জ্ঞান নেই ভাই? এই ধূপকাঠিটা শেষ হতে হতে নেক্সট দিনের পুজোর সময় চলে আসবে। এত বড় না না 2 ঘন্টা শেষ হয়ে যাবে। 2 ঘন্টায় শেষ হয়ে যায়? দেখো না। বাহ। দে না 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 হ্যালো গাইস, এখন সন্ধ্যা 8টা বাজে। এখন আমরা বেরোচ্ছি ম্যাট্রেস দেখতে, কারণ খাটও নেই, ম্যাট্রেসও নেই, কিছু নেই। অ্যাটলিস্ট ম্যাট্রেসটা কিনে আনলে সুবিধা হবে। সোসাইটিটা একটু দেখাবো। যাই হোক, সঙ্গে করে গামছার মতন করে একটা মাফলার নিয়েছি। আমি বেঁধে নিই, ঠান্ডা বাইরে আছে, বেঁধে নিয়ে বলছি। এই যে বেরিয়ে গেছি, সোসাইটির ভেতরে বেরিয়ে গেছি। আর আমরা যাব ম্যাট্রেস দেখবো, কিছু করবো। জায়গাটা কি সুন্দর, একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। ঘুরিয়ে দেখাবার আগেই অটো চলে এসেছিলো এবং আমরা অটোতে উঠে বেরিয়ে পড়েছি। তখন ব্যাঙ্গালোরের ট্রাফিকটাও কি সুন্দর লাগছিল। এরপর আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। আর এখানে একটা মল আছে সুন্দর, পরে কখনো আসবো হয়তো। আর এই যে খাট কিনতে চলে এসেছি। এই যে লোকে বলে না ব্যাঙ্গালোরে সব জিনিসের এত দাম, আমরা বিয়ের সময় কলকাতাতে যে খাটটা কিনেছিলাম সেটা প্রায় 25,000-এর ওপরে নিয়েছিল। আর এখানে আমরা 15,000 টাকায় বেটার কোয়ালিটির খাট পেয়েছি। আর বাই দ্য ওয়ে এই জায়গাটার নাম হুডি। বাহ, খুব আনন্দ হয়েছে ওর ভয়েস ওভার দিয়ে। দোকানটা থেকে আমরা কিনেছি, তা আমরা বেশ কমেই খাটটা পেয়ে গেলাম। এইবারে কমে খাটটা পেয়েছি, কতদিন টেকে এটাও একটা ব্যাপার। যদি ভেঙে টেঙে যায় এটাও একটা সমস্যার বিষয়। যাই হোক, আমি পড়ে যাবো মনে হচ্ছে ড্রেনে। এখানে ড্রেনের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তখন আমার এত লজ্জা করলো। ওখানে একটা দোলনা ছিল, দোলনাটা দেখাই। ওই যে ওই দোলনাটা দেখতে পাচ্ছেন গাইস, আমি ওই দোলনাটায় গিয়ে বসতে গেছি আর ধপাস করে পড়ে। এখন প্রায় 9টা বাজে। ও এইটার একটা খুব ভালো বিষয় যে আজকেই ডেলিভারি দেবে, মানে আজকেই ঠিক করলাম, এক্ষুনি বিলও হয়ে গেল, আজকেই ডেলিভারি দেবে। যাই হোক, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ এটা 10টার মধ্যে ডেলিভারি হবে। এই যে গাইজ, ফাইনালি একটা ম্যাট্রেসও ফাইনাল হয়ে গেছে। বসে দেখেই নিয়েছি। এই যে ওয়েকফিট থেকে কিনেছি। ওই দিকে একটা আছে নীল রঙের খাটের ওপরে, ওটার দাম 26,000। এই বলছিলাম যে এখানকার জিনিসপত্রের দাম অনেক কম। মাই গড, এটা কত নিল? এটা কত নিল? এটা 13,000 সামথিং। 13,000 সামথিং, 12,000 সামথিং। 12,000 সামথিং। এখানে খাটের দাম যায়, এখানে ম্যাট্রেসের দামও তাই। দেখাবো দোকানের ভেতরে। এই যে গাইজ, একটা হেভি ব্যাপার। ও অটো বুক করছে, এতক্ষণ ধরে বেচারা অটো বুক করছে। বেচারাকে কেউ কনফার্ম করেনি, আমি অটো বুক করলাম আর কনফার্ম হয়ে গেল। কিছু বলতে চাও? মেয়েদের নাম দেখলে অটোওয়ালারা রাত্রিবেলা চলে আসে। আর আমার বর আমাকে এইভাবে ডাকছে। খাট আসবে বলে এই জায়গাটাকে পরিষ্কার করে দিলাম, ঝাড়টা দিয়ে দিলাম। এবার এখানে খাটটা সেট করবে, তারপর এই ঘরটার লুকটা হয়তো চেঞ্জ হবে একটু। খাট সেট হওয়ার আগে ঘরটা এরকম দেখতে লাগছিল। এখানে আমি সব পুরো আঁচড়াগুলোকে করে রেখেছি, এগুলো কবে গোছাতে পারবো আমি জানি না। যাই হোক,
তো আমরা একটা বিন ব্যাগেরও অর্ডার দিয়েছিলাম, সেটাই এখানে তৈরি করা হচ্ছিল। আমি জানতাম না যে অ্যাকচুয়ালি বিন ব্যাগ জিনিসটা কি, পরে সেট করার পরে রিয়েলাইজ করলাম এগুলো তো মুভিতে দেখেছি। কেনার সময় ওকে অনেক খোঁচা মারলেও এখন আমি ওটার মধ্যেই সবসময় বসে থাকি। তো যাই হোক, আজকের জন্য ভ্লগটা এইটুখানি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাকিটা নেক্সট ভ্লগে।